সুযোগের সদ্ব্যবহার। বাড়ির কোনো দোষ থাকলে কি সমাজে একটা বার্তা দিতে চাই যে কোনো কাজ ছোট না, আশীর্বাদ করে আমি এই রাস্তায় ঢোকালে দাদার বার করতে সমস্যা হবে। যে হ্যালো দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকের ব্লগে আমি সারাদিনের কিছু টুকিটাকি কাজকর্ম এবং আমি সারাদিন বাড়িতে কি কি করি সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। তার আগে তোমাদের একটা কথা তো জানানোই হয়নি, আমি কেমন আছি, আমার পরিবারের সকলে কেমন আছে। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি আর আমার পরিবারের সকলে ভালো আছে। আর সকাল সকাল দেখো, আজকে কিন্তু দীপক বাজারে যায়নি, কারণ 10-12 দিন টানা একভাবে বাজারে গিয়েছিল, তাই জন্য ওর আজকে ঠিক ভালো লাগছে না বলে ও বাজারে গেল না। আর তাছাড়া ওর পায়ে শিরায় একটু টান ধরে মাঝে মাঝে, সেই সমস্যাটা আবার দেখা দিয়েছে। যেহেতু আজকে দীপক বাজারে যায়নি, সেই জন্য আজকে ও বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে, মানে ও 6:45টার দিকে ঘুম থেকে উঠেছে। আর ও যদি বাজারে যায় তখন তো ও 4-4:30টার সময় ঘুম থেকে উঠে যায়। আর 6:45টার সময় ও ঘুম থেকে উঠে দোকানের সামনে রাস্তাটা ঝাড় দিয়ে নিয়েছে, আর দোকানঘরটা ঝাড় দিয়ে নিয়ে ও কিন্তু আজকে দোকানটা খুলে দিয়েছিল। আর আমি এই সুযোগটাই ব্যবহার করে খুব ভালো একটা সুবিধা নিজে ভোগ করে নিলাম। সেটা কি বলতো? সেটা হলো সুযোগের সদ্ব্যবহার করলাম। মানে আমি আজকে 7:15 ঘুম থেকে উঠেছি, বেশ কি কয়েকদিন পর আজকে এত বেলা পর্যন্ত ঘুমালাম, তো মেজাজটা বেশ ফুরফুরে লাগছে। আর এতক্ষণ যে তোমরা দেখছিলে আমি চা খাচ্ছিলাম, ওটা কিন্তু দীপক আমাকে বানিয়ে দিয়েছে। আর 9:30-10টার দিকে দুটো গরু প্রত্যেকদিনই আমার দোকানের এখানটায় আসে, মানে এই টাইমটায় ওরা বাধা ধরা আসবেই। আর এখানটায় এসে ওরা দাঁড়িয়ে থাকবে, কখনো দোকানের যে গেটটা আছে সেটা ধরে একটু নাড়াবে মাথা দিয়ে। কেন বলো তো এটা করে ওরা? কারণ এই গেটটা আমি ওদের একদিন দীপক খুলে দিয়েছিল এই গেটটা, তারপর থেকে ওরা এর ভিতরে ঢুকে ঢুকে ঘাসগুলো খায়। তো এটা তো লোকের জায়গা, তাই সবসময় খুলে রাখা যায় না। ওরা ঘাসগুলো খেয়ে পেরিয়ে আসলে তখন আমার গেটটা বন্ধ করে দেয়। তাই ওদের মনে হয় খিদে পেয়েছে, গরুগুলো এসে গেছে, গেটটা খুলে দিলাম। আর এখানে আমি ফ্রিজ থেকে কিছু সবজি টবজি কি আছে দেখছি, দেখে নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আজকে বাজারে যাইনি, ফ্রিজে আমি যেগুলো সঞ্চয় করে রেখেছিলাম সেগুলোই আমি আজকে রান্না করবো। আমার ফ্রিজ দেখছি প্রায় ফাঁকা ফাঁকা। কেন বলো তো? কারণ আমি সেরকম কিছু ফ্রিজে রাখি না। আমার যেহেতু ফ্রিজটা দোকানের জন্য নেওয়া হয়েছিল, তাই খুব সামান্য কিছু যেগুলো না রাখলে নয় সেগুলো রাখি। যেমন ধরো এই দুধটা আমি কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, গ্লাসে যেটা আনছি, আর একটু পেঁপে আর টমেটো ফ্রিজে ছিল, কাঁচা লঙ্কাটা আমি ফ্রিজে রাখি। এখন রান্নার প্রস্তুতি চলছে, তো চলো বন্ধুরা, স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, স্নান করে আসলাম, মাথায় আজকে আমি শ্যাম্পু দিয়েছি, শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেললাম। আর আজকে শনিবার, একটা দাদা বলেছিল যে শনিবারে খিচুড়ি খাবে, তাহলে বাড়ির কোনো দোষ থাকলে কেটে যায়। কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে যেহেতু দাদা বলেছে তাই আমি সেটা মানছি বা সেটা করছি। বড়রা কেউ কিছু আমাকে বললে আমি সেটা খুব মনোযোগ সহকারে শুনি এবং সেটা মানার চেষ্টা করি যতটা সম্ভব হয়। তো যেহেতু দাদা বলেছিল খিচুড়ি করতে, আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। আর আমার গাছের থেকে বেশ কিছুটা পুঁইশাক আমি কেটে নিয়েছি, আর কেটে পুঁইশাকের সঙ্গে আরো যা যা সবজি দেবো সেগুলো সব সুন্দর করে কেটে গুছিয়ে ধুয়ে রেখেছিলাম। খিচুড়িটা বসিয়ে দিয়ে খিচুড়িটা নামালাম, নামিয়ে খিচুড়িটা রেডি হয়ে গেল আমার এদিকে। আর একেবারে একটু থালার মধ্যে বেড়ে রেখে দেবো, ঠান্ডা হলে আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। আজকে আমি নিরামিষ করবোই ভাবলাম। পুঁইশাকটা এখানে বসিয়ে দিয়েছি, খিচুড়ির সাথে পুঁইশাক, বেগুন ভাজা, ইলিশ মাছ, ডিম ভাজা, আলু ভাজা, এগুলো কিন্তু খুব ভালো যায়। ও সরি, আরেকটা কথা তো বলাই হলো না, পাঁপড় ভাজাও কিন্তু দারুণ যায়। মানে খিচুড়ির সাথে এই জিনিসগুলো হলে আর কিছু চাই না। আর এখানে আমি এখন নিয়ে নিয়েছি সিল্ক এন্ড শাইন অয়েল, এটা কিন্তু আমি মাথায় দিই। তোমরা অনেকেই জানো যে আমার অ্যালার্জির জন্য যে কোনো কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট আমি ইউজ করতে পারি না। তো খুব সামান্য যেগুলো কেমিক্যাল দেওয়া কি আমি জানি না, এই জিনিসগুলো আমি যেগুলো ইউজ করি সেগুলো আমার স্যুট করে। যেমন ধরো সিল্ক এন্ড শাইন অয়েলটা দিলে আমার কোনো সমস্যা হয় না। চুলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে, কি করবো বলো তো? বুঝতে পারছি না কি করা যায়। যে কোনো অয়েল আমি কিনে বাজার থেকে মাখতেও পারছি না মাথার মধ্যে, মাখলে যদি আবার কোনো সমস্যা হয়ে যায় এই ভয়টাও তো কাজ করছে, তাই না? তো চুলটা এত পাতলা হয়ে গেছে, আমি মানে কি করবো বুঝতে পারছি না। চুলের ডগার দিকটা তো একেবারেই যেন পাতলা হয়ে গেছে, আর লাল হয়ে কি ডগাগুলো ফেটে গেছে, যার জন্য অনেকটাই সমস্যা হচ্ছে। কিন্তু কিছু করার নেই, সমস্যা হলে এইভাবে তো চলতে হবে, তাই না? আর আমার এত বড় চুলের শখ, কিন্তু দেখো আমার কপালে বড় চুল জোটেই না। চুলটা একটু বড় হতে না হতেই ডগাগুলো ফেটে যায়, তখনই আমাকে কিন্তু চুলের ডগাটা যেখানটা ফেটে গেছে সেটা কেটে দিতে হয়। আর আজকে আমি মাথায় শ্যাম্পু দিয়েছি, কারণ আমি আগের দিন বিকেলবেলা তেল দিয়েছি। মানে আমি যেদিন মাথায় শ্যাম্পু দেবো ঠিক করি, তার আগের দিন বিকেলবেলা মাথার মধ্যে পুরো 1 কেজি গ্রামের তেল আমি দিয়ে দিই, সেটা কিন্তু তোমাদের আমি শেয়ার করেছি। আর তেলটা মাথায় দেওয়া হয়ে গেলে খাওয়া দাওয়ার প্রস্তুতি নেব। তো চলো বন্ধুরা, তেল মাথায় দেওয়া হয়ে গেছে, আর চুলটা আমি ভালো করে পাগলির মতো করে উঁচু করে বেঁধে দিয়েছি। মানে খুব জঘন্যভাবে আমি থাকি বাড়িতে, আর কি সময় পাই না, কি করবো বলো? সময় পেলে তো সাজুগুজু করা যায়, সারাদিন টুকিটাকি এত কাজে ব্যস্ততার মধ্যে আমি থাকি, সেজন্য একদমই সময় হয়ে ওঠে না। আর এখন আমি খেয়ে নিলাম খিচুড়ি, খাবার খেয়ে উঠতে না উঠতেই আবার কাজ হাজির। কি কাজ বলো তো? এই যে এখানে বেকারি কাকু চলে এসেছে, বেকারি কাকুর থেকে আমরা কিছু বিস্কুট নিয়ে নিই, ঝুড়ি ভাজা নিয়ে নিই, নিমকি নিয়ে নিই, সেগুলো নিতে হবে। আর বেকারি কাকু এসেছে আর আমি বসে আছি, এটা তোমরা আবার খারাপ কমেন্ট করো না। আমার বেশ কিছুদিন ধরেই কিন্তু তোমরা জানো যে আমার কোমরে খুব সমস্যা হচ্ছে, সেই জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারছি না 2-3 মিনিটের বেশি, সেই জন্য বসে রয়েছি। না তা না হলে কেউ যদি বড়রা দাঁড়িয়ে থাকে আমি একদমই বসতে চাই না। অনেকে বসতে বললেও আমি বসতে চাই না, কারণ গুরুজনরা দাঁড়িয়ে থাকলে সেখানে যদি আমি ছোট হয়ে বসি, আমার মনে হয় তাদেরকে অপমান করা হচ্ছে বা একটু খারাপ লাগে বিষয়টা। আমি ঠিক হয়তো তোমাদের বলে বোঝাতে পারলাম না। তো এখানে আমি টোস্ট নিয়ে নিয়েছি, আর এইগুলোর হিসাব না আমি অত ভালো বুঝি না। কেন বুঝি না? আর আমি বুঝতেও চাই না, কারণ টাকা পয়সার হিসাব আমি বরাবরই রাখতে পছন্দ করি না। আমার দোকানে কত টাকা বেচা কেনা হয়, মানে কত টাকার জিনিসপত্র বিক্রি হয় ডেইলি, এটা হয়তো আমি ঠিক করে বলতে পারবো না, কিন্তু দীপককে জিজ্ঞেস করলে বলতে পারবে, কারণ আমি টাকা পয়সার হিসাবটা অতটা বুঝি না, অতটা রাখতে পারি না। আর দীপক টাকা পয়সার দিকটা পুরোটাই সামলাই।
কোথায় কোন জিনিসপত্র আনতে হবে সেগুলো সব আমি ডিসাইড করি, কিন্তু কার দাম কত আমি জানি না। কোনো জিনিস নতুন যদি দোকানে আসে ও দাম দেখে দেখে আমাকে বলে দেয় যে এই দামে এটা বিক্রি করতে হবে। এবার যদি 1 টাকা সেখানে কমায় বা বাড়ায়, যাই করতে হোক সেটা কিন্তু দীপক আমাকে বলে দেয়, আমি তারপরেই করি। আর এখানে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা টোস্ট বিস্কুট আর কিছুটা প্যাটিস, আর নিয়ে নেবো কিছু পাউরুটি। তো কি কি পাউরুটি লাগবে সেটা দেখছি, আর পাউরুটির ডেট দেওয়া থাকে। আমি চেষ্টা করি যে যে জিনিসগুলো আমি দোকানে রাখি সেগুলো ডেট যতক্ষণ থাকে ততক্ষণ তার আগে বিক্রি করে দেওয়ার, কারণ ডেট ওভার জিনিস আমি চেঞ্জ করে দিই বা ফেলে দিই তবুও ঠিক আছে, ডেট ওভার জিনিস আমি কাউকে দিই না। মানে এক কথায় বলতে পারো আমি যতটা চেষ্টা করি নিজের দিক থেকে মানে নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। তো চলো বন্ধুরা, এখনের মতো এই পর্যন্ত, আবার দেখাবে কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর বলে কিন্তু একদমই ঘুমিয়ে পড়েছিলাম, দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ভাবছি যে এত কাজ রয়েছে কখন করব, সেটাই চিন্তা করছি অনেকক্ষণ ধরে তাকিয়ে তাকিয়ে থেকে। প্রত্যেকদিন বিকেলবেলা ঘুম থেকে আমার একদমই উঠতে ইচ্ছা করে না, আর যদি না ঘুমাই তো চলো ঠিক আছে, ঘুমিয়ে যদি পড়লাম কারোর বাবার 7 দিনই আমাকে টেনে তুলছে, একমাত্র দীপকই পারে। কারণ ওর ওষুধ আছে, অনেকগুলো কথাবার্তা আছে, সেগুলো আমাকে বলে দেয়। কেমন কথাবার্তা বলে, তো হয়তো বললো তাড়াতাড়ি চলো দুধ শেষ হয়ে গেছে, দুধ আমি যেতে হবে এখনই। আমি তো লাফাতে লাফাতে চলে যাই, কাস্টমারকে ঘোরানো যাবে না, কারণ আমার 1 টাকার কাস্টমারও আমার কাছে লক্ষ্মী, আমার লাখ টাকার কাস্টমারও আমার কাছে লক্ষ্মী, তাই না? দোকানদারদের কাছে কাস্টমারটা কিন্তু লক্ষ্মী, আর এই লক্ষ্মীকে যত শ্রদ্ধা জানাবা, যত সম্মান জানাবা, তত তোমার ব্যবসা আর উন্নতি হবে। এটা আমি বিশ্বাস করি এবং আমি এটা মানি। তোমরা কে কতটা বিশ্বাস করো বা আমি কতটা ভুল বললাম সেটা কমেন্ট করে দিও। আর এখানে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানোর পর আমি বেশ কিছুটা জামাকাপড় আজকে কেচেছিলাম। সকালের দিকে হালকা বৃষ্টি পড়লেও বেলার দিকে কিন্তু বেশ গরম পড়েছিল, আর অনেকটা রোদ্দুর দিয়েছিল। রোদ্দুর যেহেতু দিয়েছিল সেই জন্য আমি বেশ জামাকাপড়গুলো কেচে নিলাম। অনেকগুলোই জামাকাপড় কেচেছি, বিছনার চাদর আরো যা যা ছিল সেগুলো সব কেচে দিয়েছি, আর ওগুলো আমি ভাঁজ করবো। তার আগে খুব গরম লাগছে, চুলটাকে খুব ভালো করে জট ছড়াই। দুপুরবেলা সে যে ঘুমিয়েছি, চুলটাকে ভালো করে মাথায় চিরুনি দেওয়া হয়নি, চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে আসছে, চুলটাকে সুন্দর করে বেঁধে নেবো। চুল বাঁধার ঢংটা শুধু আমার দেখো, এখন একরকম করে ঢং করে চুলটা বাঁধলাম, আর না একটু ভালো করে নেকুপানা করে দেখে নিলাম, দেখলাম পছন্দ হলো না, আবার এই চুলটাকে আমি খুললাম, খুলে আবার অন্য একটা স্টাইলে বাঁধলাম। মানে আমি যখন একটু সময় পাই না তখন এগুলোই করি। তাছাড়া আমি নিজের খেয়াল সেভাবে রাখতে পারি না, কারণ সময় আমার হয় না। কাজকর্ম সবকিছু সামনে যদি নিজেকে একটু সময় দিতে পারি তখন আমি সেটা আয়নার সামনে এসে ঢং করি, আর এখন তো সেই হিসেবে একদমই সময় হয় না যে একটু নিজেকে সময় দেবো। কতদিন হয়ে গেল নেল পালিশই পরা হয় না, আদৌ নেল পালিশগুলো ভালো আছে কিনা সেটাও খেয়াল রাখতে পারি না, জানি না কোথায় আছে নেল পালিশগুলো। কারণ আমি যেহেতু দোকান ঘর আর আমার শোবার ঘর, এই দুটো ঘরেই থাকি, তাই জন্য কখনো আমি এই ঘরে জিনিস ওই ঘরে নিয়ে যেয়ে রাখি, তারপর এটা কখন আনা হয় না, যখন আবার 2-3 দিন পর দেখি তখন নিয়ে আসি। এত ব্যস্ত থাকি না, তোমরা যদি নিজের চোখে কখনো না দেখো বিশ্বাস করবে না। তো তোমাদের সাথে তো আমার এই সবে সবে পরিচয় হচ্ছে, দীর্ঘদিন পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে সারাটা দিন আমি কতটা ব্যস্ত থাকি। সারাক্ষণই প্রায় কাজকর্মের মধ্যে দিয়েই থাকি, বিছানায় শুয়েও 2-1 ঘন্টা ধরে আমাকে, এখন যেহেতু ভিডিও বানাই তাই ভিডিও এডিটিং করা, কোনটা কখন আপলোড দেবো সেগুলো ডিসাইড করা, মানে মোটামুটি টুকটাক 1-1.5 ঘন্টা বিছানায় আমার কাজকর্ম থাকে। তো এগুলো সব শেষ করি, আর আমি কাজের মধ্যে থাকতে দিয়ে বেশি পছন্দ করি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে বিছানা গোছানো হয়ে গেল। দীপক আজকে বাড়ি নেই, বাড়ি নেই বলতে ও একটু আমার মামা শ্বশুরের শরীর খারাপ, তো সেখানে গেছে হসপিটালে। আর আমি এখানে সন্ধ্যে দেখিয়ে নিচ্ছি। তোমরা বেশিরভাগ সময় দেখো দীপক সন্ধ্যে দেখাই, দীপক সন্ধ্যে দেখাই তোমরা দেখো এই কারণেই, কারণ আমি ক্যামেরা করে সেটা তোমাদেরকে দেখাই, এবং এটা সমাজে একটা বার্তা দিতে চাই যে কোনো কাজ ছোট না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম করে কখনো ভগবান যে যখন জন্মেছিল কাজ ভাগ করে দেয়নি যে এটা ছেলেদের কাজ, এটা ছেলেকে করতে হবে, এটা মেয়েদের কাজ, এটা মেয়েকে করতে হবে। উভয়ই কিন্তু সবকিছু করতে পারে, যার যেটা পছন্দ। আর আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখি যে আমার শ্বশুর, ভাসুর, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি 4 জন সমস্ত কাজ মিলিয়ে মিশিয়ে করছে। তাছাড়া আমরা 2 বউ বিয়ে হয়ে এসে আমরাও তাই করি, সবসময় মিলিয়ে মিশিয়ে কাজ করি। যার যখন হাত ফাঁকা থাকে সে তখন যেই কাজটা পড়ে থাকে সেটা করে নেয়। আর আমি এখন আমার একার সংসার, আমার স্বামী সন্তান নিয়ে আমি সংসার করছি, ভীষণ হ্যাপি, সেটা তোমাদের আমি সবসময় বলি। আর তোমরা আশীর্বাদ করো আমি যেন এইভাবে সবাইকে নিয়ে সবসময় একসাথে থাকতে পারি। আর এখন আমি সন্ধ্যে দেখিয়ে নেবো, তারপরে ছেলেকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো। আমার ছেলের খাওয়ার রুটিন গুলো না একটু অন্যরকম করছি। যেমন ধরো ওকে আমি সন্ধ্যাবেলা আগে দুধ দিতাম বা হরলিক্স দিতাম বিস্কুট দিয়ে, এখন সেটা চেঞ্জ করে ছোট যে পারুল সাবু বলে, ছোট সাবুগুলো, এই সাবুটাকে আমি কাঠকলায় ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেই সাবুটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, নিয়ে গরম দুধের সাথে এই পেস্ট না সরি ডাস্ট করে নিয়েছি। এই দিয়ে তারপরে গরম দুধের সাথে এই ডাস্ট করা সাবুটাকে মিক্স করে নিয়ে খাওয়াই, মানে দুধে যেভাবে হরলিক্স দিয়ে খাওয়াই ঠিক সেভাবে আমি খাওয়াই। আর দীপা কখন আসবে আমি জানি না, সন্ধ্যে দেখাতে দেখাতে কিন্তু 2-3টে কাস্টমার চলে আসলো। আর এখন আমি যাচ্ছি দুধ আনতে। আগে দাদা দুধ দিয়ে যেত আমার দোকানের সামনে রাস্তাতে এসেই, আর এখন কিন্তু দাদা এই রাস্তায় গাড়ি আনতে পারে না, কারণ দাদা এখন নতুন বড় গাড়ি কিনেছে। অত বড় গাড়ি এই রাস্তায় ঢোকালে দাদার বার করতে সমস্যা হবে, যেহেতু দাদা নতুন হাত। আর দুধ রেখে দেওয়ার পরে আমি একটু শসা পেঁয়াজ কুচিয়ে সুন্দর করে মুড়ি মাখিয়ে নিলাম। এই মুড়িটা এখন আমি খেয়ে নেবো, আর আমার ছেলেকে তার সাথে আমি একটু পরিয়ে নেবো। ওকে পড়াতে পড়াতে আমি মুড়িটা খেয়ে নেবো। আর বন্ধুরা, আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো ঝটপট করে কমেন্ট করো কিন্তু। আর সমাজে আমি যে বার্তাটা দিলাম সেটা কি তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিও দেখছো তাকে শত কোটি প্রণাম আর অনেক অনেক ভালোবাসা, কারণ এতক্ষণ তুমি যে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখছো তাতে আমি খুব খুশি হয়েছি। আর তোমাদের সকলের পরিবারের সকলে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা ভালো